আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগরতলা সরকারি মেডিকেল কলেজের সঙ্গে আজ রামকৃষ্ণ মিশনের মৌ স্বাক্ষরিত। ত্রিপুরার সোনার মেয়ে অস্মিতা দের সাফল্যে গর্বিত গোটা রাজ্যবাসী। আজ থেকে শুরু হল ত্রিপুরায় গৃহ সম্পত্তি গণনার কাজ। আগামীকাল নেশা মুক্ত ইয়োবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অব এক্সেলেন্স গড়ে তোলার লক্ষ্যে আজ রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেন, জিবিপি হাসপাতাল চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সুপার স্পেশালিটি পরিষেবায় উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অনুষ্ঠানে আসামের বন্যা দুর্গতদের জন্য এটিজিডির পক্ষ থেকে 1 লক্ষ টাকা প্রদান করা হয়। আগরতলা সরকারি মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডাক্তার কনক চৌধুরী সহ এজিএমসির অন্যান্য চিকিৎসকগণ। আগরতলা সরকারি মেডিকেল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিলোনিয়ায় রক্তদান শিবির ও শিশুদের বসিয়াঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে 26 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা জ্যোতির্ময় দাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডো স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। মেয়েদের 48 কেজি জুডোর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কোয়াচকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতার এই ক্রীড়া সফর শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। তার এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, বিলোনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা অস্মিতার এই সাফল্যে রাজ্য তথা দেশ গর্বিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, অস্মিতার এই অভাবনীয় সাফল্য ভবিষ্যতে ত্রিপুরার ছেলে মেয়েদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে ও তাদের সফলতার জন্য মনোবল বৃদ্ধি করবে। একই সঙ্গে ভারতের গেমসে মেডেল জয়ের ধারা অব্যাহত। মেয়েদের 57 কেজি বক্সিং বিভাগে সোনা জিতলেন জেসমিন লম্বোরিয়া ও 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার সোনার পদক জিতেছেন। সব মিলিয়ে পর্যন্ত ভারতের পদক সংখ্যা হল 30, যার মধ্যে 8টি সোনা, 15টি রূপো ও 7টি ব্রোঞ্জ। উদয়পুরে 8 নম্বর জাতীয় সড়কের প্রস্তাবিত বাইপাসের সম্ভাব্য রুট তৈরির লক্ষ্যে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, মুখ্য বাস্তুকার অনুপ দাস, নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা ড তমাল মজুমদার, টিইউডি এর মুখ্য প্রকৌশলী নিত্যকুমার জমাতিয়া, এনএইচআই ডিসিএল এর আধিকারিকগণ। পরিদর্শন শেষে অর্থমন্ত্রী জানান, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন পুণ্যার্থীদের সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে যানবাহনের চাপ বিবেচনায় রেখে বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত সড়কটি বাগমা, তেপানিয়া, জামজুরি ও উদয়পুর রেল স্টেশন এলাকা হয়ে মাতাবাড়ির মন্দির সংলগ্ন স্থানে 8 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারেঙ্গি থেকে রাত 10:30টায় আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30টায় নারেঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগামীকাল রাত 11টায় আগরতলা থেকে রওনা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, রক্তদান শুধু একটি মহৎ কাজই নয়, এটি একটি সামাজিক কর্তব্য। আজ আগরতলায় এগিয়ে চলো সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, শুধু রক্তদানই নয়, অঙ্গদানেও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নে রাজ্য সরকার অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে একটি মেডিকেল হাব গড়ে তোলা। শিবিরে 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিনস সংশোধনী বিলে সম্মতি প্রদান করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই বিলটি সংসদে পাশ হয়েছিল। দেশের তেল বিপণন সংস্থাগুলি 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম আজ থেকে সিলিন্ডার প্রতি প্রায় 200 টাকা কমিয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের এই নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত রেস্তোরাঁ, ধাবা, হোটেল এবং খাদ্য পানীয় ব্যবসার সাথে জড়িতদের স্বস্তি দেবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ে দ্বিতীয় ধাপে আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গণনার কাজ। তা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। গতকাল রাত 12টায় শেষ হয়েছে স্বগণনার কাজ।
গণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত ত্রিপুরার তত্ত্বাবধানে নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের রাজ্যস্তরে সূচনা অনুষ্ঠান আগামীকাল সকাল 10:30টায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, মাই ভারতের স্বেচ্ছাসেবক, এনএসএস এর স্বেচ্ছাসেবক, যুব সংগঠন, সরকারি আধিকারিকগণ এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচিতে সরাসরি ভার্চুয়াল আলোচনা, নেশামুক্তির শপথ, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা এবং বিকশিত ভারত 2047-এর রূপকল্পে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন মাই ভারত রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর ও ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অজিত কুমার। নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলাঘর পুর পরিষদের সভাগৃহে আয়োজিত প্রতিযোগিতায় জেলার অন্তর্গত প্রায় 250 জন শিল্পী অংশগ্রহণ করেন। লোকনৃত্য, লোকসঙ্গীত, নাটক, আবৃত্তি, বিতর্ক মিলিয়ে মোট 8টি বিষয়ের উপর জেলাভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ, মেলাঘর পুর পরিষদের কাউন্সিলর গোপাল ঘোষ প্রমুখ। গ্লাসগোর কমনওয়েলথ গেমসের আসর থেকে ভোর ভোর দেশের জন্য ইতিবাচক সংবাদ আসছে প্রতিদিন, কিন্তু শনিবারের ভোর জুড়ে দেশ বার্তা রটে গেল ক্রমে। তা নিয়ে আমাদের খুশির পারদ স্বাভাবিকভাবেই চড়ে গেছে অনেকটা। জুডো প্রতিযোগিতার আসরে 48 কেজি বিভাগে দেশের হয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন রাজ্যের মেয়ে অস্মিতা দে। একটি প্রতিবেদন। লড়াইটা সবরকম ভাবেই কঠিন ছিল নিঃসন্দেহে। দক্ষিণ সোনাইছড়ি গ্রাম থেকে গ্লাসগোর কমনওয়েলথ গেমসের আসর, সঙ্গী অনেক প্রতিকূলতা, সেই সমস্ত কিছুকে একে একে জয় করে ইতিহাস তৈরি করে ফেললেন রাজ্যের মেয়ে অস্মিতা দে। বেলোনিয়াতে আমি যখন ছিলাম তখন তো 1-2 বছর আমি জুডো করেছিলাম, এরপর আমি স্পোর্টস স্কুলে এসে পড়েছিলাম। তো যখন আমি ত্রিপুরা স্পোর্টস স্কুলে ছিলাম তখন আমি বাড়িতে কোনো সময় যাওয়া হতো। মেয়ের এই সাফল্য জন্মদাত্রী মায়ের জন্য বিশাল গর্বের উৎস। কথায় কথায় জানালেন ছোট্টবেলা থেকে লড়াই করে চলার কথা। আর বিশ্বমঞ্চে সোনার পদক জয়ী গ্রামের মেয়ে জুডোকা অস্মিতাকে নিয়ে গর্ব এবং বিস্ময় ছুঁয়ে গেছে পড়শি সঙ্গম বৈদ্যের গলাতেও। তখন তাই ক্লাস 4 পড়তো মধ্য সোনাইছড়ি স্কুলে। এখান থেকে বিনা ম্যাডামে বিদ্যাপীঠে প্র্যাকটিস করতো আর কি। তো এখান থেকে এরপরে খেলতে খেলতে তাই এবার বাজারঘাট ফোর্স স্কুলে চান্স পাইছে, এখানে গেছে। তো যখন ভারতে তাই কিছু খেলা শেষ হয়েছে, খেলা শেষ হওয়ার পরে তাই ভারতের বাইরে সব খেলাতে চান্স পাইছে আর কি। আমাদের গ্রামের সাথে সাথে বিলোনিয়া এবং রাজ্যের নাম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। আমরা গ্রামবাসীরা অস্মিতার আরো অনেক সফলতা কামনা করছি। সোনার পদক জয় করার মাধ্যমে দেশ, রাজ্য এবং বিলোনিয়ার দক্ষিণ সোনাইছড়িও আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব মিলিয়ে 140 কোটি ভারতবাসীর আশীর্বাদ ও শুভেচ্ছা সঙ্গী করে দেশের জুডোকাদের মধ্যে প্রথম এই আসরে পদক জয় করে ইতিহাসে ঠাঁই নিলেন অস্মিতা। দক্ষিণ জেলা থেকে বিপ্লব বৈদ্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আজ পুনেতে এক অনুষ্ঠানে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 ভূষিত করা হয়। লোকমান্য বালগঙ্গাধর তিলকের 106তম প্রয়াণ দিবস উপলক্ষে লোকমান্য তিলক স্মারক ট্রাস্ট কর্তৃক প্রবর্তিত এই পুরস্কারটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শাহ বলেন, ভারতের জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করতে অজিত দোভালের অবদান অপরিসীম। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। আগরতলা সরকারি মেডিকেল কলেজের সঙ্গে আজ রামকৃষ্ণ মিশনের মৌ স্বাক্ষরিত। ত্রিপুরার সোনার মেয়ে অস্মিতা দের সাফল্যে গর্বিত গোটা রাজ্যবাসী। আজ থেকে শুরু হল ত্রিপুরায় গৃহ সম্পত্তির গণনার কাজ। আগামীকাল নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।